যদি কোনো কারণে কালকের রায় আমাদের বিপক্ষে যায় তাহলে এই কর্মসূচি আরো কঠিন হবে। হাসপাতাল কিন্তু শাটডাউন করে দেওয়া হবে। রায় যদি আমাদের পক্ষে না আসে তাহলে আন্দোলন আরো কঠোর হবে। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। যদি রায়টা আমাদের বিপক্ষে আসে এই আন্দোলনটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আমরা এই টারশিয়ারি মেডিকেলগুলোতে যে ধরনের রোগীগুলো পাচ্ছি তাদের বেশিরভাগই তাদের অপচিকিৎসার শিকার। যদি রায় আমাদের পক্ষে না আসে, আমাদের দাবি যৌক্তিক, তাও যদি এই প্রহসন আমাদের সাথে চলে তো ইমার্জেন্সি সেবা ছাড়া আর সকল প্রকার স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। যা কালকে একটা রায় হওয়ার কথা হাইকোর্টে, যেটা ডাক্তারদের ভুয়া ডাক্তার ভার্সেস রিয়েল ডাক্তার, যদি কালকে রায় আমাদের পক্ষে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ এই আন্দোলন থেমে যাবে, আর কোনো ধরনের আন্দোলন হবে না। আর যদি কোনো কারণে কালকের রায় আমাদের বিপক্ষে যায় তাহলে এই কর্মসূচি আরো কঠিন হবে। হাসপাতাল কিন্তু শাটডাউন করে দেওয়া হবে। ডাক্তার সমাজের 5 দফা দাবি আছে। আমাদের 5 দফা দাবির প্রথম দাবিটি হচ্ছে যে চিকিৎসক যারা আছেন তাদের মধ্যে কেবল এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এটি একটি যৌক্তিক দাবি, কেননা মেডস কিংবা ডিএমএফদের তৈরি করা হয়েছিল মূলত প্রান্তিক জনগণকে চিকিৎসা দেওয়ার জন্য। সেটা হচ্ছিল একটা প্রাথমিক চিকিৎসা, কিন্তু আজকে তারা একটা হাতুড়ে চিকিৎসক হয়ে চাচ্ছে বড় বড় চিকিৎসকের মতো, একজন ফিজিশিয়ানের মতো তারা চিকিৎসা সেবা দিতে। দ্বিতীয় দাবিতে আমরা ছিল স্বাস্থ্যখাতে বিভিন্ন শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদগুলোতে ডাক্তারদের নিয়োগ দিতে হবে। আমরা আরও একটি দাবি করেছিলাম যে ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ রয়েছে, অর্থাৎ যে ড্রাগগুলা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যায়, এর বাইরে প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি থেকে ড্রাগ বিক্রি করা যাবে না। এই জন্য অবশ্যই ডিএমএফদের বন্ধ করতে হবে, সেকমুদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল চিকিৎসা সুরক্ষা আইন। বাংলাদেশের চিকিৎসা সুরক্ষার জন্য আইন রয়েছে কিন্তু তার কোনো বাস্তবায়ন নেই। আপনারা জানেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন হসপিটাল এবং কলেজগুলোতে অযাচিতভাবে চিকিৎসকদের উপর হামলা করা হচ্ছে, অর্থাৎ চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সঠিকভাবে করতে হবে। আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের আউটডোর এবং ইনডোর কমপ্লিট শাটডাউন থাকবে, একাডেমিক শাটডাউন থাকবে, এবং সেই সাথে যারা আমাদের শিক্ষক মন্ডল রয়েছেন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, আজকে পুরো সিলেট সহ বাংলাদেশের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস পর্যন্ত বন্ধ থাকবে। আগামীকাল থেকে আমরা আরও কঠোরতম অ্যাকশনে দিতে বাধ্য হব। লক্ষ্যে বিগত দিন থেকে কর্মসূচি পালন করে আসতেছি, তবে আজকে সেই আদলে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমাদের যে কর্মসূচি আছে তার মধ্যে আমাদের যে আউটডোর আছে, আউটডোর সেবা সম্পূর্ণ বন্ধ আছে। এবং একটু পরে আমরা হসপিটালের ভিতরে যাব, আমাদের যে রেসিডেন্ট ডাক্তার স্যাররা আছে, স্যারদের আমাদের সাথে আমরা নিয়ে আসবো, স্যাররা আমাদের সাথে বের হয়ে আসবেন এবং আন্দোলনে যোগ করবেন। আমরা শুধুমাত্র ইমার্জেন্সি সেবা এবং ছাড়া আইসিইউ সিসিইউ এগুলো বাদে আর কোনো সেবাই চালু থাকবে না, আপনারা এটা অবগত আছেন। এবং আজকে চেম্বার প্র্যাকটিস যে আছে, চেম্বার প্র্যাকটিসটাও বন্ধ আছে, কারণ স্যাররা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। তো আজকের কর্মসূচির আদলে আমরা একটু পরে হসপিটালের ভেতরে যাব এবং স্যারদেরকে আমাদের সাথে বের করে নিয়ে আসবো। সারা বিশ্বে এমন কোথাও নাই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা নামের আগে ডাক্তার রাখে, এটা বাংলাদেশেই নতুন। আমরা লজ্জিত যে এইরকম একটা অদ্ভুত দাবি নিয়ে আমাদের মাঠে নামা লাগছে। তো কালকে যদি আমাদের পক্ষে রায় না আসে, আমরা আরো কঠোর কর্মসূচি দেব। তখন ডাক্তার সমাজ যারা আছে তারা, এখন তো তাও রোগী ভর্তি করা হচ্ছে, বাট তখন কোনো রোগী ভর্তি করা হবে না, শুধুমাত্র ইমার্জেন্সি ট্রিটমেন্টটা চালু থাকবে। কারণ আমরা যেহেতু ডাক্তার, আমরা মানুষের সেবা করে থাকি, তো আমরা কোনো জনমানুষকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারি না। এই আন্দোলন জনমানুষের আন্দোলন, কারণ আমরা চাই না তারা ভুয়া ডাক্তারের কাছে গিয়ে প্রতারিত হোক। তো এর জন্য যদি রায় আমাদের পক্ষে না আসে, আমাদের দাবি যৌক্তিক, তাও যদি এই প্রহসন আমাদের সাথে চলে তো ইমার্জেন্সি সেবা ছাড়া আর সকল প্রকার স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। আমাদের আন্দোলনে সব ধরনের সহযোগিতাও করেছে। আমরা এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে আমরা সবসময় স্যারদের সহযোগিতা পেয়ে থাকি, বিশেষ করে যে কোনো যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে। আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য না বা ডাক্তারদের জন্য না, এটা আমাদের সাধারণ জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে। আমাদের যারা এই যে ডিএমএফ বলেন বা সেকমো, যাদের কথা আমরা বলছি, বারবার মেনশন করছি, তাদের বিষয়টা হচ্ছে তারা রুট লেভেলে মানুষকে চিকিৎসা করে অপচিকিৎসার নামে অ্যান্টিবায়োটিক মানে খুবই ক্যাজুয়ালি তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, তারা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছে, মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। আমরা এই টারশিয়ারি মেডিকেলগুলোতে যে ধরনের রোগীগুলো পাচ্ছি তাদের বেশিরভাগই তাদের অপচিকিৎসার শিকার। যে অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের যে বিসিএস এর যে আলাদা পরীক্ষা হয় সেগুলোর সাথে আমাদের যে একটা কোলাবোরেশন সেগুলো যাতে ঠিকঠাক মতো হয়, সেই দাবিগুলো দেওয়া নিয়ে আমরা মোট 5 দফা দাবি নিয়ে আর কি বুঝতে পারি। এটা কি চলবে কিনা আপনাদের আন্দোলন? আমাদের আন্দোলন আপাতত আগামীকালকে আমাদের হাইকোর্টের একটা রায় হওয়ার কথা। এইটা রায় যদি আমাদের বিপক্ষে, রায়টা হচ্ছে আমাদের যে ডাক্তার পদবী সংক্রান্ত এবং বাকি যে বিষয়গুলো আছে বিবাদমান পক্ষ নিয়ে, ডাক্তার ব্যবহার করতে পারবে কিনা পারবে না, কারা ট্রিটমেন্ট দিতে পারবে না, তারপরে হচ্ছে এই ডিএমএফ যারা আছে
তাদের নীতিমালাটা আসলে কেমন হবে, ডাক্তার যারা তাদের পদোন্নতি বা এই বিষয়গুলো কেমন হবে, এই সংক্রান্ত সব কিছু মিলে একটা রায় হবে। তো এই রায়গুলো হলে কালকে মানে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা দেব। কতটুকু আশাবাদী রায় আপনাদের পক্ষে আসবে? যে আমরা ইনশাল্লাহ আশাবাদী রায় আমাদের পক্ষে হবে, যেহেতু একটা যৌক্তিক আন্দোলন, এই রায়টা আমাদের বিপক্ষে হওয়ার কোনো সুযোগ নেই। হয়েছে যে রায়টা দেয়া হবে, রায় যদি ডাক্তারদের বিরুদ্ধে আসে, বিপক্ষে আসলে আমাদের শাটডাউনটা কন্টিনিউ করবে। আর এই শাটডাউনটা যদি কন্টিনিউ করে, এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জেনারেল মাস। কারণ ডাক্তারি হইলো একটা নোবেল প্রফেশন। কোনো ডাক্তারই এটা চাবে না যে রোগীরা সাফার করুক। প্রত্যেক ডাক্তারই এটা চায় যে রোগীরা যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পায়। কিন্তু এই লড়াইটা হইলো এখন আমাদের আইডেন্টিটি নিয়ে, ডাক্তারদের অস্তিত্ব নিয়ে। কালকে যদি রায়টা আমাদের বিপক্ষে আসে, এই আন্দোলনটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আজকে আউটডোর বন্ধ, সকল মেডিকেল কলেজের একাডেমিক ক্লাসেস বন্ধ, এরপর হইলো ডাক্তারদের চেম্বারও বন্ধ। হচ্ছে মিড লেভেল যারা যারা আছে সবাইকে হচ্ছে আন্দোলনের সাথে হচ্ছে একত্রিত পোষণ করার জন্য হচ্ছে করব। আর বাকি যদি হচ্ছে কালকে যদি আমার দাবি যদি আমাদের রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে হচ্ছে আন্দোলন আরও কঠোর হবে। এসএসসি পাশের ডাক্তার